আমার মায়ার নবী বলে, ও যুবক তুমি আমারে জানাও কি অন্যায় তুমি করেছো, যেই অন্যায়ের কারণে চোখের পানি ফালায়া ফালায়া হাউমাউ করে কান্দু। মায়ান নবীর জামানায় হযরতে ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু আন, একজন দামি সাহাবীর নাম, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর, হঠাৎ করে একদিন ঘর থেকে বের হয়ে নবীর দরবারে যাবে। বের হয়ে যাওয়ার পরে দেখে ওই রাস্তার মধ্যে একটা যুবক হাউমাউ কইরা কইরা চোখের পানি ফালায়া কান্না করে। আমার মায়ান নবীর সাহাবী হযরতে ওমর দেখার পরে জানায়া দেয়, রে যুবক কেন তুমি কান্না করো? যুবক ডেকে বলে, ওমর আমি কান্না করি কারণ আমার জিন্দেগিতে গুনার অভাব নাই। ওমর ডেকে বলে, রে যুবক এমন কি কারণে তোমার কান্নার আওয়াজ? একটা যুবক বুঝি রাস্তার মধ্যে বসে বসে এভাবে হাউমাউ করে গড়ায়া কান্না করতে পারে? কি গুনাহ করলা যেই গুনার কারণে চোখের পানি ফালায়া কান্না করো? যুবক বলে, ওমর রে তোমারে বইলা আমার বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না। ওমর রে বলতে চায় না। ওমর তার চোখের পানি দেখে নিজেও চোখ দিয়া পানি ধরে রাখতে পারে নাই, বেরিয়ে আসলো। যেই ওমরের রাগ এত বেশি, কিন্তু যুবকের চোখের পানি দেখার পরে ওমরও চোখের পানি ফালায়া কান্না করো। হযরতে ওমর বলে, ও যুবক তুমি কেন কান্না করো জানাও? যুবক বলে, তোমারে বইলা আমার লাভ হবে না রে ওমর, আমি গুনাহ করলাম। হযরতে ওমর তার কান্না দেইখা চোখের পানি ফালায়া ফালায়া কান্না কইরা মুছতে মুছতে নবীর দরবারে রওনা। মায়ার নবীর দরবারে যখন যায়, নবী ডেকে বলে, রে ওমর তোমার তো জীবনে কোনো দিন দেখলাম না চোখের পানি ফালায়া কান্দো, কেন তুমি কান্না করো? চোখের পানি মুছতে মুছতে কেন আমি নবীর দরবারে হাজির হয়ে গেল। একটা পর্যায়ে নবীকে বলতে লাগলো, ও পয়গম্বর আমি বাসা থেকে বের হয়ে যখন আপনার দরবারে হাজির হয়ে যাব, আমি আসতে সময় দেখি একটা যুবক হাউমাউ করে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, চোখের পানি ফালায়া কান্দে। আমি তারে বলার পরেও সে আমারে বলতে চায় না কি গুনাহ করলো। সে আমারে বলল গুনাহ করলাম, এজন্য গুনার ভয়ে চোখের পানি ফালায় আমি কান্না করি। আমি এরপরে আপনার কাছে আসলাম। আমার মায়ার নবী কয়, ওমর রে তুমি যুবকের দরবারে যাও, ওই যুবকের দইরা আমি নবীর সামনে এনে হাজির করে দাও। সে কেন চোখের পানি ফালায় ফালায় কান্না করে এটা আমি নবীর জানা লাগবে। হযরতে ওমর যুবকটাকে দইরা নিয়ে যখন নবীর দরবারে হাজির করায়া দেয়, আমার মায়ার নবী ডেকে বলে, ও যুবক তুমি আমারে জানাও তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো? আমারে বলো না কি অন্যায় করলা, কত পরিমাণে বড় গুনাহ করলা, আমি নবীরে বলে দাও। যুবক ডেকে বলে, নবী আমার গুনাহ অনেক পরিমাণে বড় গুনাহ। নবীরে বলার পরে নবী কয়, তোমার গুনাহ বড় নাকি আমার আল্লাহর আরশ বড়? যুবক জানায়া দেয়, নবী আমার গুনাহ বড়, আমার আল্লাহর আরশ বড় না। কয় আল্লাহর কুরসি বড় নাকি তোমার গুনাহ বড়? কয় আমার গুনাহ বড়, আল্লাহর কুরসি বড় না। তাহলে এত পরিমাণে বড় গুনাহ, তুমি কি হত্যা করেছো, কাউরে মেরে ফেলেছো? কয় না না আমি কাউরে হত্যা করি নাই। তাহলে কুফরি করেছো? কয় না নবী আমি কুফরিও করলাম না। তাহলে শিরিক করেছো? কয় না নবী আমি শিরিকের গুনাহ মধ্যে লিপ্ত হই নাই। আমার মায়ার নবী বলে, ও যুবক তুমি আমারে জানাও কি অন্যায় তুমি করেছো, যেই অন্যায়ের কারণে চোখের পানি ফালায়া ফালায়া হাউমাউ করে কান্দু। যুবক ডেকে বলে, নবী আমি তো জীবিকা নির্বাহ করি কেমনে জানেননি? যখন একটা লাশ কবরের মধ্যে শোয়া দেওয়া হয়, আমি ওই কবরের কাছে যাই, সবাই লাশ ফেলে দিয়া বাড়িতে যাওয়ার পরে আমি ওই কবরের মাটিগুলো সরায়া ফেলি, এরপরে কবরে ঢুকি, ওই কবরের লাশ থেকে কাফনটাকে চুরি করে আমি নিয়ে যাই বাজারে, এটা বিক্রি করি, এরপরে আমি জীবিকা নির্বাহ করে আমার চলাফেরা এভাবেই চলে, আমার দিনকালে ভাবি যায়। তবে মায়ার নবী এখানেই তো আমার ভুলের শেষ নেই। এই যে গত কয়েকদিন আগে একটা কবরের মধ্যে যখন আমি গেলাম, ওই কবরের মধ্যে যাওয়ার পরে আমি তাকায়া দেখি একটা লাশের থেকে কাফনটাকে যখন আমি খুলে ফেললাম, আমি তাকায়া দেখি একটা যুবতীর লাশ ওই কবরের মধ্যে দেখা যায়। আমি যুবতীর লাশ দেখার পরে যখন আমি কাফনটা যখন যুবতীর থেকে খুললাম, আমি দেখি তার
সুন্দরী একটা চেহারা, তার সুন্দরী একটা বডি দেখার পরে আমি নিজের সামলাইতে পারি না। আমি শয়তানের ধোঁকায় পইরা ওই কবরের মধ্যেই তো আমি ওই কবরের মধ্যে মহিলার সাথে জেনার কাজে লিপ্ত হয়ে গেল। আমি তার সাথে জেনা করলাম। এরপরে কাফনটা নিয়ে যখন জেনার কাজ আমার শেষ হয়ে গেল, আমি কাফনটা নিয়ে উঠবো, এমন একটা হালাতে কে যেন আমারে বারবার বারবার ডাক দেয়, ও যুবক, তোমার কি ঘরের মধ্যে মাও নাই? তোমার কি ঘরের মধ্যে বোনও নাই? একটু কি চিন্তা করলা না এই কবরের মধ্যে আমার মায়েরা, আমার বোনেরা, আমার সন্তানেরা আমারে কত পরিমাণে আমারে আদর কইরা যত্ন কইরা জীবনের শেষ গোসল দিয়ে আমারে কবরের মধ্যে শোয়া দিয়ে চলে গেল। তুমি আমার কাছে আসলা, আমার কাফনটা নিয়ে তুমি চইলা গেল, আবার তুমি আমারে এই কবরের মধ্যে জেনা করার পরে আমার অপবিত্র বানায়া দৌড়ায়া যাও। কে যেন আমারে ডেকে বলে, ও যুবক, তোর কি কবরে আসা লাগবে না? এই কবরে কি তোর একদিন ঠিকানা হবে না রে যুবক? তুই আমারে জানাও। যখন এভাবে বলতে লাগলো, আমার কবরের চিন্তা আমার অন্তরের মধ্যে চলে আসলো। আমি দৌড়ে যখন ভাবলাম, আমি মাটি চাপা দিয়া কফিনটাকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। একটু দূরে যাওয়ার পরে মনে মনে ভাবি, হায় রে, আমি মহিলার সাথে জেনার কাজটা কইরা আমি ভালো করি নাই। এই কবরের মধ্যে ও একা, আমি তার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আমারও কবরে যাওয়া লাগবে, একদিন তো রবের বিচারের কাঠগড়ায় আমারও দাঁড়ানো লাগবে। এই চিন্তায় যখন আমি পড়ে গেলাম, আমি বারবার মনে হয় আমার ওই মহিলাটা আমারে বারবার ডাক দেয়, আমার কানের মধ্যে বারবার বেজে যায়। এই চিন্তা নিয়ে এখন আমি ঘুমাইতেও পারি না, আমি খাইতেও পারি না। নবী গো, আমার মনে চিন্তা, আমার আল্লাহ আমারে মাফ করবে কি করবে না, এই চিন্তার মধ্যে আমি পড়ে গেল। আমি এই চিন্তা নিয়ে ঘুমাইতেও পারি না, আমি এই চিন্তা নিয়ে ঠিক মতো খাবারের প্লেটের মধ্যেও বসতে পারি না। আমার মায়ার নবী কয়, যুবক, একটা মানুষ কি এত পরিমাণে বড় গুনাহ কি একটা যুবক করতে পারে? তুমি জীবিকা নির্বাহ করো, ওই লাশের থেকে কাফন চুরি কইরা আবার ওই লাশের সাথে জেনা করলো, তোমার গুনাহ বুঝি এত পরিমাণে বড় হয়ে গেল? যুবক মনে মনে চিন্তা করে, নবী যেহেতু বলল বড় গুনাহ, এর মানে হলো আমার নবী ওই গুনাহের ব্যাপারে শোনার পরে রাগান্বিত হয়ে গেছে। যুবক একটা দৌড় দেয়, দৌড় দিয়ে যায় পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়ায়া যায়। পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়াইয়া এবার মনে মনে চিন্তা ভাবনা করে, দুনিয়ার কেউ তো মাফ করবে না, আল্লাহ চাইলে আমারে ক্ষমা করে দিতে পারে, আমার আল্লাহ চাইলে আমারে মাফ করে দিতে পারে। যুবক পাহাড়ের চূড়ায় দাঁড়ায় আর আমার আল্লাহর দরবারে বারবার চোখের পানি ফেলায় কান্না করে। সমস্ত ইস্তিগফারদের একটা নেতা আছে, ওই ইস্তিগফারদের নেতাটা হলো রে বাবা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরনি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর দরবারে কান্দে ওই সাইয়্যিদুল ইস্তিগফারটা যুবকের মনে পড়ে গেল, রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, তুমি চাইলে আমারে মাফ করে দিতে পারো, আমি তোমার বান্দা আর তুমি হলো আমার রব। আল্লাহ, তুমি চাইলেই তো আমারে ক্ষমা করে দিতে পারো, কেউ আমারে মাফ করতে পারবে না। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া একটানা 40 দিন লাগাইয়া আল্লাহর দরবারে যখন কান্দে, আমার আল্লাহর দরবারে যুবকের তাওবাটা বড্ড পছন্দ হয়ে গেল, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। কারণ কবরের বয়ে যেই বান্দারা চোখের পানি ফেলায় কান্না করে, আমার আল্লাহর কাছে ওই বান্দার চাইতে দামি আর বান্দা কেউ হতে পারে না। এই নন্দীপাড়ার মুসলমানেরা এই যে কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে মাহফিল দেওয়া হলো, এই কবরের মধ্যে তোমার আমার সবার তো একদিন যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে নি না? কেউ আছে এমন জীবনে মরবো না? আসেননি কেউ? হাত তুলে বলতে পারবেন, হুজুর আমি বড় টাকাওয়ালা মানুষ, আমার মরা লাগবে না, আজরাইল আমার কাছে পারমিশন নেওয়া লাগবে? হ্যাঁ, কেউ আছে না? নাই তো। নন্দীপাড়ার কেন্দ্রীয় কবরস্থানে আপনার ঠিকানা, এই আপনার বাড়ি, মনে রাখবেন, এই আপনার বাড়ি, এই কবরে আপনার যাওয়া লাগবে। আপনার দাদা গেছে না কবরে, আপনার বাবা গেছে না, আপনার মা গেছে না, কবরের চিন্তা কইরা নবী বলছেন, কেউ যদি এক ফোঁটা
চোখের পানি ফালায়, মাছির মাথা পরিমাণ ওই চোখের পানি গন্ড দেশে গলার কাছাকাছি আসার আগেই রব তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? যুবক কয়দিন কান্দে? 40 দিন। কয়দিন? 40 দিন টানা পাহাড়ের চূড়ায় বৈশা বৈশা আল্লাহর কাছে খালি কান্দে, আল্লাহ আমার গুনাহ তো বড় আমি জানি, কিন্তু আমার গুনার চাইতে তোমার দয়ার পরিমাণটা আরো বড়। কি কয়? আমার গুনাহ বড় আমি জানি, কিন্তু আমার গুনার চাইতে তোমার দয়ার মাপটা তো আরো বড়। তুমি যে মায়া করো, তোমার ওই মায়ার ভাগটা তো বড়, কারণ 99 ভাগ মায়া তোমার কাছে, 1 ভাগ মায়া খালি আমগো কাছে, 1 ভাগ অনুগ্রহ তুমি আমাকে দিয়েছ, 99 ভাগ অনুগ্রহ তোমার কাছে রাখছো। আমার গুনাহ বড় না, তোমার অনুগ্রহ বড়। আল্লাহর কাছে যখন এভাবে বারবার কান্দে, আল্লাহর পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক বলে, ও জিবরাইল, নবীর দরবারে চলো। আমার নবীর দরবারে গিয়ে আমার নবীরে জানায়া দাও, আমার নবীরে বলে দাও, আগে 2টা প্রশ্ন করো বাইরের পরে আমার নবী জবাব দেওয়ার পরে এই যুবকের জিন্দেগির গুনাহের মাফের ব্যাপারে জানাইব। জিবরাইল আসলেন, আয়েশা নবীরে জানায়া দিলেন, নবী আমার, আসমান জমিনের মালিক কে? নবী বলেন, আল্লাহ। আপনারা বলেন তো আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। আপনার মালিক কে? আল্লাহ। সন্দেহ আছে এতে? আল্লাহ হলেন আমাদের মালিক, তোমার আমার মালিক আমার আল্লাহ। আল্লাহ তো মালিক। নবী জানায়া দিলেন যে দুনিয়ার সমস্ত মানুষের মালিক হলেন আল্লাহ। এবার জিবরাইল আমার নবীরে জানায়া দেয়, নবী আমার, তাইলে বলেন না আসমানের নিচে জমিনের উপরে যত মানুষগুলো আছে, এই সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থা কে করতে পারে? কয় আল্লাহ করে। আল্লাহ তো কারে হাতে দেয় নাই, এই গরিবেরা চিন্তা করার দরকার নাই। আওয়ামী লীগের হাতে আল্লাহ দেন নাই, বিএনপির হাতেও আল্লাহ রিজিক দেন নাই, আল্লাহ জামাতের হাতের মধ্যে রিজিক দেন নাই, ডোনাল্ড ট্রাম্পের হাতেও না, জো বাইডেনের হাতের মধ্যেও না। এই রিজিকের দায়িত্বভার একজন নিয়েছে, চিন্না বলো তার না। খলাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया
उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। মায়ান নবীর আচরণ দেখে এরা বড্ড মুগ্ধ হয়ে গেল। 40 বছর নবুয়তের আগে আমার মায়ার নবীরে জানায়া দিল যে মুহাম্মদের মতো ভালো কেউ হতে পারে না। মুহাম্মদ তুমি আল্লাহ আমিন, তোমার মতো আমানতদার কেউ হতে পারে না। 40 বছর নবুয়তের আগে আমার নবীরে জানায়া দেয় মুহাম্মদ তোমার মতো ভালো কেউ নাই। 40 বছরের নবুয়ত পাওয়ার পরে রাহমাতুল লিল আলামিন যখন বলল আবু জাহাল মূর্তি পূজা ভালো না, এক রবের ইবাদতে মগ্ন হয়ে যাও। আয় উতবা মূর্তি পূজা করা যাবে না, আমার রবের ইবাদতে মগ্ন হয়ে যাও। এই সাহেবা মূর্তি পূজা করলেই তো আসরের ময়দানে গেলে জান্নাত পাবা না, জাহান্নামী হয়ে যাবা। এই ব্যাপারে আমার মায়া নবী যখন এক এক করে নবী যখন দাওয়াত দিতে লাগলেন, আবু জাহালের মাথা গরম হয়ে গেল। উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগিরার মাথা বড় গরম হয়ে গেল। 40 বছরের আগে যারা নবীরে আল্লাহ আমিন উপাধি দিয়ে দিল, 40 বছর পরে নবীরে দেখতে পারে না। সপ্তাহে জুমার ভিতরে ইমাম সাহেব মজার কথা বলে, বড় মজা। সব মাটির নিচের বয়ান করে, আসমানের উপরের বয়ান করে, সুদের বয়ান করে না, ঘুষের বয়ানও করে না। ঘুষখোর সভাপতি জানায়া দিল আমার ইমামের বেতন যা লাগবে দাও, যত বেতন বাড়ায়া দেওয়া লাগবে ইমামের দিয়া দাও। হঠাৎ করে একদিন ইমাম সুদের বিরুদ্ধে বয়ান করার পরে, ঘুষের বিরুদ্ধে বয়ান করার পরে মাথা গরম হয়ে গেল। এবার সেক্রেটারিকে শিয়ার জানায়া দিল ইমামের আর রাখা যাবে না, স্বার্থে আঘাত লাগলে দুনিয়ার মানুষেরা পোল্টি মারে কি মারে না। এখন আর ইমামরে ভালো লাগে না। 40 বছর আমার নবী আল আমিন, নবীর মতো ভালো কেউ নাই। হঠাৎ করে 40 বছর পরে আর নবীরে ভালো লাগে না, নবীরে বিন্দু মাত্র পরিমাণ পছন্দ হয় না। যখন নবীর ব্যাপারে বলতে লাগলো, হ্যাঁ উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগিরা, এই মুহাম্মদ তো আমাদের ব্যবসার মধ্যে পরিপূর্ণ ভাটায় ফেলায়া দিব, আমাদের দলের মধ্যে কেউ নাই, সব দলে দলে তার দরবারে হাজির হয়ে যায়, সব লোকেরা খালি তার হাতে কালেমা পড়ে কেমন জানি মুসলমান হয়ে যাবে। আবু জাহাল তো জানে তার চরিত্রের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ ভালো কোনো চরিত্র নাই, কিন্তু আমার নবীর চরিত্র এত পরিমাণে ভালো, ওই ভালো চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ আমার নবীর দেয় নাই। ওই সার্টিফিকেট একজন দিয়েছে, চিল্লায়া বলো তার নাম। আমার নবীর চরিত্র হলো মহান চরিত্র। আবু জাহাল কয় উতবা সাহেবা দেখবা আমাদের দলের মধ্যে আর লোক পাওয়া যায় না, সব মুহাম্মদের দলের মধ্যে চলে যাব। মাথা যখন গরম হয়ে গেল, এখন আমার নবীরে বিন্দু মাত্র পরিমাণ দেখতে পারে না। নবী যখন দাওয়াত দেয়, তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয়, মুহাম্মদের কথাও শোনা যাবে না। শুধু তাই না রে বাবা, একটা পর্যায়ে আমার নবীর উপরে এবং মুসলিম সাহাবায়ে কেরামের উপরে উটের নারী বুড়িগুলো পর্যন্ত এরা চাপায়া যখন দিতে লাগলো, এমন একটা অবস্থা যখন হয়ে গেল, এমন একটা হালাতে আমার নবী উদ্বিগ্ন হয়ে গেলেন, নবী চিন্তায় পড়ে গেলেন, টেনশনের মধ্যে নবী পড়ে গেলেন। মায়ার নবী যেখানে যায় ওখানে গিয়েই বারবার নবী চিন্তায় পড়ে যায়। 40 বছর আগে আমি যখন নবুয়ত পেলাম না, মানুষগুলো আমারে অনেক পরিমাণে ভালো বলল, আমারে আল আমিন বলল, আমারে আমানতদার বলে
সুন্দর করে লকব দিয়ে দিল। টানা 40 বছর আমি সবার কাছে ভালো হয়ে গেলাম। 40 বছর পরে হঠাৎ করে এই মানুষগুলা কেন আমার ব্যাপারে এমন কটূক্তি করে? আমারে কেন কবি বলে, আমারে কেন গণক বলে, কেন জাদুকর বলে? মায়ান নবী যখন চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ পাক আমার নবীরে জানায়া দেয়, নবী আমার, এই জিবরাইল, নবী চিন্তায় পড়লে বিন্দুমাত্র পরিমাণ কোনো ফায়দা নাই। আমার নবীর দরবারে যাও, সূরা ইনশিরানিয়া নবীর দরবারে যাও, আর আমার নবীরে গিয়া জানায়া দাও, আবু জাহালেরা যতই বলবে, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা যতই বলবে, নবী যাতে চিন্তায় না পড়ে যায়, কারণ তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ এমন পরিমাণে মোহর মেরে দিলাম, এরা চেষ্টা করলেও হিদায়াত পাবে না। কিন্তু আমার নবীর মান তো আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আমার নবীর মর্যাদা তো আমি আল্লাহ বাড়ায়া দিলাম, ওনার সম্মানটা তো আমি আল্লাহ বাড়ায়া দিলাম। জিবরাইল নবীর দরবারে আসলেন, সূরা ইনশিরানিয়া আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, জিবরাইল নবীর দরবারে এসে নবীকে জানায়া দিলেন, পয়গম্বর আমার, আলাম নাশরাহ, আমি কি প্রশস্ত করিনি, লাকা, আপনার জন্য, সাদরাক, আপনার বক্ষ, আপনার বক্ষটা কি আমি আপনার জন্য প্রশস্ত করে দেইনি? কে বলছেন? আরো জোরে বলতে হবে, কে বলছেন? আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীর দরবারে ইনশিরা পাঠায়া দিলেন। আল্লাহ কয়, নবী আমার, আমি কি আপনার বক্ষটাকে আপনার জন্য প্রশস্ত করে দেই নাই? এর মানে আমি আল্লাহ আপনার জন্য কি শরহে সদর করলাম না? আমি আল্লাহ কি আপনার জন্য শখকে সদর করি নাই? আমি আল্লাহ তো আপনার শখকে সদর করলাম, শরহে সদর করলাম। আমি আল্লাহ যখন চাইব কোনো একটা বান্দার বক্ষটাকে আমি আল্লাহ প্রশস্ত করার জন্য, আমি তখন তার পরিপূর্ণ বক্ষটাকে আমি আল্লাহ তখনই প্রশস্ত করে দিব। যখন আমি চাইব না, ওই বান্দাকে হিদায়াত দিব না, তার বক্ষটাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিব না। আবু জাহালের কপালে হিদায়াত নাই, এই উতবার কপালে বিন্দুমাত্র পরিমাণ হিদায়াত নাই, সাইবার কপালে হিদায়াত নাই, ওয়ালিদ ইবনে মুগিরার কপালের মধ্যেও হিদায়াত নাই। কারণ আল্লাহ যারে চায় ওই বান্দারে আমার মাওলা হিদায়াত দেয়। সূরাতুল আনআমের 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায়া দেয়, ফামাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ কয়, আমি আল্লাহ যখন চাই কোনো বান্দারে আমি আল্লাহ হিদায়াত দিয়ে দিব, তখনই আমি আল্লাহ তার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেই বান্দা দেখবেন ইসলাম প্রিয়, ওর বক্ষ এত পরিমাণে প্রশস্ত হয়ে যায়, ওর বিন্দু মাত্র পরিমাণ অহংকার নাই, ও হিংসাও করে না, হিংসার আগুনে জ্বলে পুড়েও মরে না। এই জন্য মিজানুর রহমান আল আজহারির কণ্ঠের মধ্যে আর বক্ষের মধ্যে আমার আল্লাহ এমন পরিমাণে প্রশস্ততা দিয়ে দিলেন, যতই বড় হয় আমার মনে হয় ততই পরিমাণে বিনয় বেড়ে যায়, বিনয় বেড়ে যায়, বিনয় বেড়ে যায়। আর যারা এমন মৌলবী যাদের ভিতরে বিন্দুমাত্র পুঁজি নাই, এরাই হিংসা করতে পারে, এরাই অহংকার করতে পারে, কারণ আল্লাহ পাক ইসলামের জন্য এদের কবুল করে না, ঠিক কিনা? যেই বান্দারে আল্লাহ কবুল করে নেয়, তার বক্ষটাকে আমার মাওলা প্রশস্ত বানায়া দেয়। এমনকি আমার আল্লাহ তার ভিতরটাকে পরিপূর্ণ, ওই বক্ষটাকে আমার মাওলা পরিশুদ্ধি করে দেয়, ওই বক্ষটাকে এমন বানায়া দেয়, আমার আল্লাহ তার বক্ষটাকে বের করে সমস্ত শয়তানি রক্তপিণ্ডগুলো আমার আল্লাহ ওখান থেকে বের করে সাফ করে দেয়। আল্লাহ পাক বলে, নবী আমার, আমি আল্লাহ যেই বান্দারে চাই ওই বান্দারে আমি আল্লাহ হিদায়াত নামক দৌলত দিয়া দিতে পারি। আমি আল্লাহ যারা চাই না, ও জীবনেও কোনোদিন হেদায়াত পাবে না। কেন রে বাবা? হযরতে বেলাল এত দূর থেকে আইসা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এত পরিমাণে কালো সাহাবী বেলাল, ওই বেলালের দাম আমার মাওলার দরবারে এত পরিমাণে বেড়ে গেল। মেরাজে নবী গেলেন, ওখানেও যাওয়ার পরে হযরতে বেলালের হাঁটার আওয়াজ পাওয়া যায়। আমার মায়ার নবী ডেকে বলে, ও জিবরাইল ভাই আমার,
এত উপরে আসার পরেও কার হাঁটার আওয়াজ পাওয়া যায়? জিব্রাইল কয় নবী গো, হযরতে জিব্রাইলের হাঁটার সাউন্ড পাওয়া, হযরতে বেলালের হাঁটার সাউন্ড পাওয়া যায়। আমার মায়ার নবী কয় হযরতে বেলালের দাম এত পরিমাণে বাড়লো কেন? ওই বেলালের শুধুমাত্র দুনিয়াবাসী মানুষরাই চিনবে এমন না, আমার আল্লাহর কাছেও বেলালের দাম অনেক পরিমাণে বেশি। বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল কেন এত দামি? আল্লাহ চাইলেন ওই বান্দারে হিদায়াত দিয়ে দিবে, এজন্য বড় দামি। কিন্তু আবু জাহাল দামি না, উতবা দামি না, সাহেবাও দামি না, নবীর চাচা হওয়ার পরেও আবু তালেব রবের দরবারে দামি না। আল্লাহ যারে চায় ওই বান্দারে আমার মাওলা হিদায়াত দিয়ে তার বক্ষটাকে দ্বীনের জন্য প্রশস্ত করে দেয়। আল্লাহ যারে চায় না ওই বান্দা হিদায়াতও পায় না। চাচা আবু তালেবের দরবারে নবীর জিন্দেগিতে নবী কতবার চাচা আবু তালেবের দরবারে গেলেন। এমনকি শেষ মুহূর্তে যে যখন আবু তালেব বিদায় নিয়ে যাবে এমন একটা ভাব হয়ে গেল। আবু তালেবের দরবারে নবী যায়, নবী যায় চাচা আবু তালেবের বারবার আবদার জানায়, চাচা গো একটু যদি কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যেতে পারেন, আসরের ময়দানে আমি আপনাকে সুপারিশ করে রবের জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবো। কিন্তু মুশরিক হয়ে গেলে আপনাকে জান্নাতের মধ্যে আমি নবী ঢুকাইতে পারবো না, আমার দ্বারা পসিবল হবে না। একটু কালেমা পড়ে কবরের মধ্যে গেলে আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। চাচা আবু তালেব ডেকে বলে, ও মুহাম্মদ, না না, তুমি আমারে যদি বারবার বলো এরপরেও তোমার ধর্মের মধ্যে আমি যাইতে পারি না রে ভাতিজা। কারণ জীবনের শেষ মুহূর্তে যদি আমার ধর্ম সেইরা তোমার ধর্মের মধ্যে যাই, সবাই আমার নিমক আরাম বলবে, সবাই আমার অকৃতজ্ঞ বলবে। তখন তো কোনো দিন ইচ্ছা করলেও আর মানুষের এই খারাপ ব্যবহার থেকে বাঁচতে পারবো না। আমার মরণের আগে তোমার ধর্মের মধ্যে আমি বিন্দু মাত্র পরিমাণ যেতে পারি না। আমার মায়ার নবী কান্দে, কেন চাচা আবু তালেব কালেমা পড়ে মুসলমান হয় না? আল্লাহ পাক ডেকে বলে, ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও, নবীর দরবারে গিয়া জানায়া দাও, আমার নবীরে বুঝায়া দাও, নবী তো হিদায়াত দিতে পারে না। কারণ ওই হিদায়াতের দৌলতটা আমি নবীর হাতের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ দেই নাই, হিদায়াত নবী দিতে পারে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াত দেওয়ার মালিক আমার নবী জীবনেও কোনো দিন হতে পারে না। হিদায়াত দেওয়ার মালিক একজন, বগুড়ার মুসলমান চিল্লায়া বলো তার না। নবী দিতে পারে, কে দিতে পারে? আল্লাহকে বলে কিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে মহব্বত করেন তারে চাইলেই যে হেদায়েত দিতে পারবেন এমন নয়, কিন্তু আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, যারে মন চায় ওরে হিদায়াত দেয়। হযরতে বিলালের আল্লাহর মনে ধরছে, বেলাল রে আল্লাহ কবুল করে নিছে, হিদায়াত নামক দৌলত দিছে, এজন্য বেলাল দামি। চাচা আবু তালেব আপনার কাছের, আপনার মহাব্বতের, আপনার ভালোবাসার, কিন্তু কপালে হিদায়াত না থাকলে আপনি নবী বুঝাইলেও কাম হবে। ওমরা করার জন্য যারা গেছেন না, হজ করার জন্য তাওয়াফ করলেন, 7টা তাওয়াফ করলেন 7 বার। এরপরে গেলেন সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা। এভাবে 7টা সাই করার পরে এরপরে আপনার মুআল্লিম আপনাকে বলল, এই যে তাওয়াফ করলেন, সাই করলেন, এখন কি 1 নাম্বার 2 নাম্বারের একটা চাপ আসে নাই? তো হাদিস সাহেবকে আইছে, আইলে তেলে এই যে মারওয়া থেকে একটু সোজা গেলেই হাম্মাম আবি জাহেল, আবু জাহালের হাম্মাম, মানে বাড়িটাকে ওখানে করা হয়েছে কি টয়লেট, আরবিতে বলা হয় দাওয়ারত ময়া, হাম্মাম আবি জাহেল। এই আবু জাহালের হাম্মামে টয়লেটে একটু যান, 1 নাম্বার করা লাগলে করেন, প্রয়োজনে চেষ্টা কইরা ট্রাই কইরা 2 নাম্বারটা করতে পারলে আরো ভালো, ঠিক কিনা? এরপরে খেয়াল করেছেন আপনারা যারা গিয়েছেন, এই হাম্মাম আবি জাহেল থেকে নবীজির বাড়িটা কতটুকু দূরে? কথা কয় না রে, অল্প একটু দূরে, অল্প, খালি একটু হাইটা গেলেই নবীর বাড়ি। বর্তমানে যদিও এটা বাড়ি নেই, বর্তমানে এটা মাকতাবা, এটা লাইব্রেরি করা হয়েছে, ওখানে আরব বিশ্বের ভালো ভালো কিতাবাদিগুলো ওখানে আছে, এই মাকতাবা। তো নবীর বাড়ি আর আবু জাহালের বাড়ি বহুদূর, ওই বহুদূর।
সর্বোচ্চ কত 50 ফিট হবে। ওই যে দেখা যায় না, ওই যে আপনাদের প্যান্ডেলের লাশ, এখানে ধরেন আবু জাহালের বাড়ি, ওখানে আমার নবীর বাড়ি, কিন্তু পার্থক্যটা তো অল্প, কপালে তো হিদায়াত, কথা কয় না কেন হিদায়াত। এজন্য আল্লাহ কইছে ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা, হেদায়েত তো আপনি দিতে পারেন না, হেদায়েত দিতে পারে কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, আমি যদি চাই কাউরে হিদায়াত দিয়ে ইসলামের জন্য তার বক্ষটাকে প্রসারিত করে দিব, তখন আমি তার বক্ষটাকে ইসলামের জন্য প্রসারিত করে দেই, আগে আমি পথ প্রদর্শন করি। এটা আমি চাইলে করতে পারি। নবী, আপনাকে কি সেই শরহে সদর আমি করি নাই? আমি কি আপনার শখকে সদর করিনি? সূরা আদ-দুহা খুলেন, ওখানে নবীর ব্যাপারে আল্লাহ পাক কি বললেন? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক বলেন, নবী আমার, ও পয়গম্বর, আপনি পথ চিনতেন না, আমি আল্লাহ বড্ড মায়া করে আপনারে পথ চিনাইয়া দিলাম। আপনি পথহারা ছিলেন, আমি আল্লাহ পথ দেখাই আপনার সম্মানটারে বাড়াইয়া দিলাম। আবু জাহালের কথার মধ্যে কান দিয়া বিন্দু মাত্র পরিমাণ মন খারাপ করার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নাই, বিন্দু মাত্র পরিমাণ চিন্তা করার প্রয়োজন নাই। নবী আমার, আল্লাহ পাক বলেন, আমি তো ছোটবেলায় আপনার শরহে সদর করলাম, শখকে সদর করলাম। আমার মায়ার নবীর বয়স যখন 4 বছর হয়ে গেল, আল্লাহ জিবরাইলে বললেন, এই জিবরাইল, আমার শিশু নবীর দরবারে যাও। 4 বছর বয়সে জিবরাইল নবীর দরবারে আসলেন। নবীর দরবারে আসার পরে নবীর বুকটা ছিঁড়ে হৃদয়টাকে জিবরাইল বের করলেন। ওই হৃদয় থেকে যত খারাপ রক্তপিণ্ড, এই সব রক্তপিণ্ডগুলো বের করে ধুইয়া দিলেন। এরপরে আবার হৃদয়টাকে ঢুকাইয়া সুন্দর করে শরফ সদর করে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আর একবার মেরাজের আগে আল্লাহ পাক বলেন, ও জিবরাইল যাও, আমার নবীর দরবারে যাও, আবার আমার নবীরে গিয়া শরহে সদর করে নাও, শখকে সদর করে নাও, আমার নবীর সিনা চা করে নাও। হযরতে জিবরাইল আবার নবীর দরবারে আসলেন, নবীকে বের করলেন। ওই নবীর বুকটাকে ছিঁড়ার পরে হৃদয়টাকে বের কইরা জমজমের পানি দিয়ে সুন্দর করে ধৌত কইরা এবার বলে, নবী আমার, আর চিন্তা করা লাগবে না, আমার আল্লাহর সাথে দেখা করার জন্য মেরাজে চলেন না। তখন মেরাজে নবীকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাক ওই ব্যাপারে সূরা ইনশিরার 1 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও পয়গম্বর, আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই? শরহে সদর কি আমি আল্লাহ করলাম না? শখকে সদর কি আমি আল্লাহ করি নাই? এক কথায় আমি আল্লাহ আপনার সিনা চা করানোর মাধ্যমে আপনার থেকে যত জীবনের যত বোঝা আছে সব বোঝাগুলো নামায়া দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এরপরে সূরা ইনশিরার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাই বলছেন, ওয়াদানা আনকা উইজরা। ওয়াদানা, আমি নামিয়ে দিলাম, আনকা, তোমার থেকে, উইজরা, তোমার বুঝা, যেই বুঝা, আল্লাযী আনকাদা যাহরাক, যেই বুঝাটা তোমার পৃষ্ঠদেশ পর্যন্ত নামিয়ে দিয়েছিল। এই বুঝার বারে তোমার পৃষ্ঠদেশ পর্যন্ত নেমে গিয়েছিল, ওই বুঝাটা ওয়াদানা, আমি নামিয়ে দিলাম, তোমার থেকে এই বুঝা নামিয়ে দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, এই বুঝাটা কি হতে পারে? যে বুঝাটা আল্লাহ পাক নবীর পিঠ থেকে নামিয়ে দিলেন, সে বুঝা হলো ওই যে শুরুতে বলছি না, 40 বছর নবুয়ত পাওয়ার আগে নবীর জিন্দেগিতে কোনো গুনাহ ছিল? কথা কয় না, ছিল কোনো গুনাহ? নবী জিন্দেগিতে মিথ্যা বলছেন, ওয়াদা করে ওয়াদা খেলাফ করছেন, আমানতের খেয়ানত করছেন। এটা 40 বছর নবুয়তের আগের কথা, পরেরটা বলে তো লাভই নেই। 40 বছর নবুয়ত পাওয়ার আগেই, ছোটবেলা থেকেই নবীজি এই গুণে গুণান্বিত ছিলেন বলেই আল্লাহ পাক বলছেন, আমি তো আপনাকে শরহে সদর করে আপনার সমস্ত বুঝা আপনার থেকে আমি আল্লাহ নামিয়ে দিয়েছি। এ ব্যাপারে সূরা ফাতহের মধ্যে 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, আপনার জিন্দেগীর অতীতের ভবিষ্যতের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম।
নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, সব গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিলেন। কেমনে মাফ করলেন? সরহে সদর করার মাধ্যমে যত খারাপ রক্তপিণ্ড আছে সব রক্তপিণ্ডগুলো আল্লাহ নিয়ে চলে গেলেন। জিব্রাইলের মাধ্যমে দুইয়া মুইসাই হৃদয়টাকে আমার মাওলা এত সুন্দর হৃদয় বানায়া দিলেন, এজন্য নবীর জিন্দেগিতে বিন্দু মাত্র পরিমাণ গুনাহ নাই। সমস্ত বোঝাগুলো আল্লাহ নবীর পিঠ থেকে নামায়া দেওয়ার কারণে 40 বছরের আগে নবীর জিন্দেগিতে কোনো মিথ্যা নাই, ওয়াদার খেলাফ নাই, আমানতের খেয়ানত নাই। নবী অন্যায়ের পথে যায় না, কারো প্রতি বিন্দু মাত্র পরিমাণ অবিচার করে না। এরপরেও মায়ার নবী পুরা জিন্দেগিতে কি পরিমাণে তাওবা করেছে বগুড়ার মুসলমান শুনে যাও। হাদিসে আসছে আমার মায়া নবী উম্মতের জানায়া দিলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাই ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। ও আমার উম্মতেরা, আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করো। কেন করবা? ফাইন্নী আতুবু ইলাই ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। আমি আল্লাহর নিকট তাওবা করি একবার না, দুবার না, তিনবার না, ডেইলি আমি আল্লাহর নিকটে তাওবা করি 100 বার। পড়েন সুবহানাল্লাহ।